আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা আইডেল থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের মাঝে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এই যে আব্দুল্লাহ বাবা হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছিলো। তার মধ্যে ছিল ফুলকপি, আব্দুল্লাহর জন্য দুধ, একটু যে কি বলে বেকিং পাউডার, তারপরে আব্দুল্লাহর জন্য খেলনা, ক্রিসমাসের চকলেট এগুলাই আর কি হাবিজাবি, কিছু আবার মুড়ি। তো যাই হোক এগুলো গুছগাছ করে রাখছিলাম আর পাশাপাশি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বাবার আজকে ছুটি থাকা সত্ত্বেও আজকে অনেক লেট হয়ে গেছে। একটাই কারণ, সেটা হচ্ছে হলো কিছু কাজ ছিল কাগজপত্রে, সেগুলো কাজ করতে গিয়েছিল আব্দুল্লাহ বাবা। তো আর আমরা বাসায় ছিলাম। আব্দুল্লাহ দেরি করে উঠেছে ঘুম থেকে, খাওয়াতে, তারপর বাসায় কিছু টুকটাক কাজ ছিল ওগুলো করতে আর কি দেরি হয়ে গিয়েছে। সবসময় তো সবটা দেখানো যায় সম্ভব হয়ে ওঠে না ছোটো বাচ্চা নিয়ে। তো যাই হোক এখন দুপুরে কাটাকুটি করে আমি নিয়ে নিয়েছি রান্না করতে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। আর প্রথমত দেখলেনই ওই রান্নাটা হয়ে গিয়েছে। আজকে হলো ঢেঁড়স পাতুরি করেছি। আমার অনেক দিনের আর কি ইচ্ছে ছিল, আর অনেক দিন পরও খেলাম। আমার কাছে মোটামুটি খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আর এই যে এখানে দিয়ে দিলাম, আজকে হলো ডিম রান্না করব। এই রান্নাটাও অনেক দিন পরেই রান্না করছি। পেঁয়াজটা ভাজার পর দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণে ধনিয়া আর টেস্ট অনুযায়ী লবণ। আমি একটু লবণ কমই খেতে পছন্দ করি। আর একটু কষানোর পর দিয়ে দিলাম সেই কষানোর ভিতরেই টমেটো। এটা একদম গলানো অবস্থায় আমি আর কি গলিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে গরম পানি দিয়ে দিয়েছি। এখন বলক আসা অবধি অপেক্ষা করবো। আর এটা আজকের এটা হচ্ছে আমি কি বলবো, ইউটিউব না জানি ফেসবুক থেকে দেখেছিলাম। তো এতদিন আমি ফাটিয়ে ফাটিয়ে দিতাম, তো দেখলাম ওই দিন যে বাটির মধ্যে করে নিয়ে দিলে আর কি ভাঙে না। তো ওইটাও আমি দেখেছিলাম ফাটিয়ে ফাটিয়ে দিলে প্রথমে কয়েকদিন আমার ভালোই হয়েছিল, কিন্তু পরবর্তীতে নষ্ট ভেঙে যেত। তো আজকে সেই বুদ্ধিটা আমি ট্রাই করছি। যে বলক আসছে তার মধ্যে দিয়ে দিলাম ডিম, একটা বাটির মধ্যে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ঢেকে দেব। আর এই যে আস্তে আস্তে করে নিতে হবে, তাড়াহুড়া করে জাল বাড়িয়ে দিয়ে পানি টেনে যাবে তা করলে হবে না। তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম জিরে আর ধনেপাতা। তারপরে এই যে দেখেন আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে ডিমটা। এই ডিমটা অনেক দিন যাবত এভাবে রান্না করি না। তো আমাদের কাছে ভালোই লাগে, সিদ্ধ সিদ্ধ ডিমের মতো আর কি একটা টেস্ট আসে। আর আমার ভালো লাগে, এটার মধ্যে যদি কারি পাউডার ব্যবহার করা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি দিব না সেটা, শুধু এই যে দেখেন অনেক ভালো হয়েছে। আর বেশি ঝোলও রাখবো না, সামান্য পরিমাণে মাখা মাখা ঝোল করব। আর এই ডিমের এটাকে কি বলে আমি কিন্তু জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে নামটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই রান্নাটাকে কি বলে, ডিমের কি কি হবে আমি একদমই জানি না। আর এই যে এখানে মূলা দিয়ে লাল রান্না করেছিলাম আর ভিন্ডি পাতুরি করেছিলাম, তখন তো দেখলেনি। আর সবটা কিন্তু শেয়ার করা যায় না। তো দুপুরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো দিন ছোট। আর এই যে আমার জীবনের ফার্স্ট আজকে আমি পিঠা বানাতে আর কি আসছি, পাটিসাপলা পিঠা একা একা, তাও আবার এই যে চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তার সাথে চালটা প্রথমে ব্লেন্ডার করে, না আমার চালটা হলো 7 মিনিটের 7 ঘন্টা, সরি 7 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছি। সকালে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর যখন ব্লেন্ডার করেছি ধুয়ে আবার ভালো পানি দিয়ে ব্লেন্ডার করেছি। তার মধ্যে দিয়েছিলাম খেজুরের মিঠাই আর হলো সামান্য পরিমাণের আটা। আটা দেওয়াতে একদম ভারী হয়ে গিয়েছে দেখেন। আমি এটাকে আরও পাতলা করে নেব, নয়তো বেশি ভারী হয়ে যাবে, নিচে দলা পেকে থাকবে আর কি। দলা পেকে বলতে এক জায়গায় ভারী হয়ে লেগেছে যাবে, পিঠাটা ভারী হয়ে গেলে ভালো লাগবে না। তো এই যে জীবনের ফার্স্ট পিঠা বানাচ্ছি। কারা কারা আছো তোমরা আমার মতো জীবনের ফার্স্ট এই যে পাটিসাপলা পিঠা বানাচ্ছ? তো এখানে ঘোলাটা করে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণও কিন্তু দিয়েছি। লবণ ছাড়া কিন্তু টেস্ট ভালো আসবে না, তাই আমি সামান্য একটু লবণ দিয়েছি, একেবারে সামান্য, কারণ মিষ্টির মধ্যে বেশি লবণ দিতে নেই, তো বেশি লবণের টেস্টেই বোঝা যাবে সেজন্য। এই যে দেখেন আমি গোলাটা লাড়ছিলাম, কিছুক্ষণ রেখে দিতে হয়, রেখে দিলে গোলাটা কিন্তু বেশি ভারী হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে। আর এই যে এখানে আমি দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার জাল করা ছিল না দুধ আর কি, প্যাকেটের মধ্যে থাকে ওই দুধটাই। এখন আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমার টেস্ট অনুযায়ী লবণ, সরি লবণ না, চিনি। চিনিটা লবণও দিয়েছি সামান্য পরিমাণের, আর চিনিটা হচ্ছে একেবারেই হালকা মিষ্টি দেব,
কারণ বেশি মিষ্টি দিব না, কারণ আব্দুল্লাহ বাবা না করেছে, আবার আমিও দেবো না। আর এখানে সামান্য একটা ছোট্ট একটা এলাচি ফাঁকি করে দিয়ে দিলাম ঘ্রাণ হওয়ার জন্য। এটা বানাবো হলো খিরসা, একেবারে ঝটপট সহজ পদ্ধতিতে, দেখেন। আর এটার মধ্যেও দিয়ে দিয়েছি মিঠাই, মিঠাইটা দিয়ে দিয়েছি জাল হবে আর মিঠাইটা গলে যাবে সেজন্য। আর মিঠাইটা এত বাজে পড়েছে ধারণার বাইরে, তো আপনাদের সাথে শেয়ার করবো লাস্টে মিঠাইটা কী করেছি আমরা। আর এই যে এখানে দিয়ে দিলাম পোলার চাল বেটে রেখেছিলাম, তো সামান্য পরিমাণে দিব, আবার গোলা থেকেও কিছুটা দিয়েছি যাতে ঘন হয়ে আসে। তো আমি যদি চুলার উপরে না বসানোর আগেই যদি দুধের সাথে মিক্স করে নিতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এখন হালকা হালকা একটু দলা পেকে যাওয়ার ভয় ছিল, কারণ গরম দুধের মধ্যে দিলে তো আটা জাতীয় চালা জাতীয় তো শক্তই হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিব। তারপরে দিয়ে দিব ওই যে কী বলে পিঠা, যেটা আমি গোল পাটিসাপলা পিঠা বানানোর জন্য যেই মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দেব। দেখেন একেবারে আমার জীবনের ফার্স্ট, আমি কখনো এরকম একা কোনো পিঠা বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। আর এই যে দেখেন, এই তো দিয়ে দিলাম ঘোলাটা, এইভাবে দিচ্ছিলাম কিন্তু বউটে চলে আসছিল, তো আমি আবার কি করব, এভাবে করতে হয় না, দিয়েই ঘুরিয়ে দিতে হয়, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এখন এই যে প্রথম পিঠাটা একটু এরকম হয়েছে, কেউ কিন্তু সবাই কিন্তু সৌন্দর্যটাই দেখায়, শুরু থেকে যেটা হয় সেটা কিন্তু আর সবাই শেয়ার করে না, তো আমি কিন্তু শুরু থেকেই শেয়ার করছি। এই যে দেখেন, মাশাল্লাহ দিলে ভালোই হবে মনে হচ্ছে, সুন্দর হবে। আর ফ্রাই প্যানটাও তো নতুন, সেজন্য আরও বিশেষ করে মনে হচ্ছে যে সুবিধাই হবে। তো দিচ্ছিলাম আবদুল্লাহর বাবাকে আর আবদুল্লাহকে টেস্ট করার জন্য, তারা খাচ্ছিল। তো ময়দা, আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা অ্যাড করবেন, আমার কাছে তো ময়দা ছিল না সেজন্য ময়দা দিইনি, আমি আটা দিয়েছি, আটাটা বেশি ভারী হয়ে যায়। তো তারপরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখেন প্রথম অবস্থায় মনোযোগ সহকারে বানিয়েছি, অনেক ধৈর্য সহ্য করে বানিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল ভালোই হয়। দেখেন ইনশাআল্লাহ সামনে আরও পিঠা বানাবো, যেহেতু একবার পেরে গিয়েছি। আর এই যে দেখেন মিঠাইয়ের অবস্থা, আবদুল্লাহ বাবা 2টা ফ্রোজেন মিঠাই আছে, এত দুর্গন্ধ ভাই, মিঠাইয়ের তো কোনো ঘ্রাণ নেই। আমি আবদুল্লাহ বাবাকে বলছিলাম যে খোলা পাওয়া যায় ওইটা, কারণ ওইটা যদি আমরা তো সলিডটা পাবো কিনা সন্দেহ, যদি সলিড নাও হয় তারপরেও তো এই বছরে যদি ভেজাল বানিয়ে থাকে, এই বছরই বানাচ্ছে, তো ওইটাই নিয়ে আসতে বলছিলাম। তো আবদুল্লাহ বাবা এটা মনে করলো যে ফ্রেশই হবে, প্যাকেটিং করা 2টা মিঠাই সব ফেলে দিয়েছে। আবদুল্লাহ বাবা মুখে দিয়ে দেখলো ভাল লাগে না, আমিও বলছিলাম যে মুখে দিয়ে দেখেন যে কেমন, তারপর ভাল লাগছিল না, তারপর আবদুল্লাহ বাবা বললো ফেলে দাও, শুধু শুধু এই গন্ধ, আবার মিঠাইয়ের মধ্যে সাদা সাদা যেন কী হয়ে গেছে, কারণ দেখা যাচ্ছে আমরা তো আর খাবো না, আবদুল্লাহ 2-1বার মুখে দিবে, যদি খারাপ হয়ে যায় সেজন্য, পেটে যদি শ্যুট না করে সেজন্য আর কি। তো যাই হোক, মায়া না করে মিঠাইগুলো ফেলেই দিলাম, আবদুল্লাহ বাবা যেহেতু বলছে, কারণ রেখে দিলে খাওয়ার পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে ধরবে। তো যাই হোক, পিঠাটা কেমন হলো, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে কেমন লেগেছে, কী আসে এই বিষয়ে সব জানাবেন। আর এই যে কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছি, ভাঁজ করে হিটারে দিয়ে রাত্রের মধ্যে ভাঁজ করে রেখে দিব, পরবর্তীতে আরও আবার দিব। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।